বছর জিন শয়তানদেরকে যদি সত্যি বাধা হতো তাহলে কিন্তু তারা অধিকাংশে ভালো হয়ে যেত। যদি ঘটনা এমনই ঘটে তাহলে প্রত্যেক বছর শয়তান জিনদের সংখ্যা কমতে থাকবে। আল্লাহ তাআলা শয়তানের শক্তিকে কমিয়ে দেন। আল্লাহ তাআলা যখন রমজান মাস আসে তিনি আসমানের দরজাকে খুলে দেন। রমজান মাসে যে পর্যায়ে শান্তি আমরা অনুভব করি অন্যান্য মাসে সেটা আমরা অনুভব করি না। আপনারা কি এই হাদিসটি শুনেছেন? রমজান মাস আসলে শয়তানকে শিকলবন্দি করা হয়, অর্থাৎ রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বাঁধা হয়। আলেম, গয়রা আলেম, জেনারেল শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত আমরা প্রায় সকলেই জানি এই হাদিসটির ব্যাপারে। আপনি কখনো ভেবে দেখেছেন রমজান মাস আসলে শয়তানকে শিকল দিয়ে বাঁধা হয়? এই হাদিসের যে অর্থ আমরা শুনে আসছি এই অর্থ অনুযায়ী তার যৌক্তিকতা কতটুকু? রমজান মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শিকল দিয়ে বাঁধা হয়, তাহলে অনেকগুলো প্রশ্ন এখানে দাঁড়িয়ে যায়। আমরা জানি জিন ও মানুষের ভালো মন্দের পাপ পুণ্যের হিসাব হবে, আর সেই হিসাব অনুযায়ী জান্নাত অথবা জাহান্নাম প্রত্যেকের কর্মফল অনুযায়ী ভোগ করবেন। এখন আসেন আল্লাহ রাসূলের সেই হাদিসটি আমরা আজকে একটু ব্যাখ্যা করে নিই। ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতি শায়াতিন। এই সম্পূর্ণ হাদিসটি ব্যাখ্যা করব না, আমরা আলোচনা করব সুলসিলাতি শায়াতিন নিয়ে। যদিও রমজানের প্রায় অর্ধভাগ আমাদের মাঝে চলমান, তারপরেও এই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি। রমজান মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয় সুলসিলাতি শায়াতিন, অর্থাৎ শয়তানকে শৃঙ্খলিত করা হয়। যদি শয়তানকে শৃঙ্খলিত করা হয়, যৌক্তিকভাবে প্রশ্ন দাঁড়ায় তাহলে প্রত্যেক বছর যে পরিমাণ অবাধ্য জিনদেরকে, উশৃঙ্খল জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে বন্দী করেন, শিকল দিয়ে বেঁধে রাখেন, তাহলে তো ওই সমস্ত জিন, ওই সমস্ত বদজিন শয়তানগুলো পরবর্তীতে রমজান মাস শেষ হওয়ার পর তারা যখন মুক্তি পায় তারা তো আল্লাহ তাআলার পথে ফিরে আসার কথা, তারা কল্যাণ কাজের দিকে ফিরে আসার কথা, আল্লাহ তাআলার হুকুম আহকামের প্রতি মনোযোগী হওয়ার কথা, পাশাপাশি মানুষের ক্ষতি করার জন্য শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে তারা যে চেষ্টা করে থাকে সেটাও বন্ধ করে দেওয়ার কথা। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে প্রত্যেক বছর জিন শয়তানদেরকে যদি সত্যি বাধা হতো তাহলে কিন্তু তারা অধিকাংশে ভালো হয়ে যেত এবং তারাও স্বজাতির কাছে এসে বলতো যে তাদেরকে ফেরেশতা বেঁধে রেখেছে, তারা ছুটতে পারেনি, তারা ভয় পেত পরকালের বিচারকে। যদিও তারা বিশ্বাস করে, যদি বাস্তবিকভাবে ঘটনাটা এমন ঘটে থাকে যে পরকালে যে সমস্ত ফেরেশতারা তাদেরকে ধরে নিবে জাহান্নামের মধ্যে, সেই সকল ফেরেশতাই আজ পৃথিবীর মধ্যে থেকে তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখছে। যদি ঘটনা এমনই ঘটে তাহলে প্রত্যেক বছর শয়তান জিনদের সংখ্যা কমতে থাকবে। আর প্রতি বছর শয়তান জিনদের সংখ্যা যখনই কমতে থাকবে তখন পৃথিবীর মধ্যে শয়তানি কার্যক্রমও কমে যাবে। এটাই যুক্তির দাবি। প্রত্যেক বছরেই শয়তান জিনের সংখ্যা কমতে থাকবে, ইমানদার জিন, ভালো জিনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। আর এতে করে আমরা এই পৃথিবীর মধ্যে শয়তানি কার্যক্রম কম হতে দেখব। পক্ষান্তরে আল্লাহ তাআলার আদেশ নিষেধের প্রতি মানুষের ঝোঁক, আদেশ নিষেধ পালন করা, নিষিদ্ধ কাজগুলোকে ছাড়ার প্রতি মানুষের মনোযোগিতা আমরা বেশি দেখব। যেহেতু শয়তান আমাদেরকে পাপকর্মের দিকে ধাবিত করে, পাপকর্ম করার জন্য ওয়াসওয়াসা প্রদান করে এবং আমাদের শারীরিক মানসিক ক্ষতিও সরাসরি করে থাকে। এই প্রশ্নটা ঘিরে আমরা আজকের আলোচনা করব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সরাসরি আক্ষরিক অর্থ আমরা গ্রহণ করি, সুলসিলাতি শায়াতিন, শয়তানকে রমজান মাসে শৃঙ্খলিত করা হয়। কিছু মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের অর্থ সরাসরি গ্রহণ করেছেন যে হ্যাঁ, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এবং কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় সরাসরি শয়তান জিন, অবাধ্য জিনদেরকে শৃঙ্খলিত করার অর্থ গ্রহণ করার পরিবর্তে তারা গ্রহণ করেছেন বরঞ্চ এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয় না, তাদের শক্তিকে কমিয়ে দেওয়া হয়। তাদের শয়তানি শক্তি, মানুষের ক্ষতি করার, আধ্যাত্মিক বাস্তবিক উভয়ভাবে ক্ষতি করার শয়তানি শক্তিকে কমিয়ে দেওয়া হয়। এই জন্যই রমজান মাস আসলে শয়তান মানুষের উপর পূর্বের তুলনায় প্রভাব তৈরি করতে পারে না, ওয়াসওয়াসা পূর্বের তুলনায় কম দিতে পারে। যার কারণে রমজান মাসে আমরা দেখতে পাই অধিকাংশ মানুষ নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, নফল ইবাদতের মধ্যে নিমগ্ন হচ্ছে। এর কারণ কি জানেন? রমজান মাসের এই যে শান্তির একটা পরিবেশ, ফিলিংস আমাদের ভিতরে অনুভূত হয়, এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অবারিত রহমত আসমান হতে বর্ষণ করেন এবং রহমতের কাজে বাধা প্রদানকারী, ভালো কাজে বাধা প্রদানকারী শয়তানকে
রব্বুল আলামিন এই মাসে তার শয়তানি কর্মকাণ্ড করার ক্ষমতাকে কমিয়ে দেন, যার ফলশ্রুতিতে মুমিন বান্দা তার ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারে স্বল্প মাত্রায়। যে সমস্ত ইমানদার মহান রব্বুল আলমিনের সাথে পূর্ব থেকেই রমজানের পূর্বেও সে আমলের প্রতি খুবই মনোযোগী ছিল, আধ্যাত্মিকতা তার ভিতরে ছিল, মহান রব্বুল আলমিনের হুকুম আহকামকে খুবই গুরুত্ব দিয়ে পালন করত, শয়তানি কার্যক্রমকে সে এড়িয়ে চলতো, শয়তান তার উপরে ওয়াসওয়াসা দিয়েও তাকে কন্ট্রোলে নিতে পারেনি, ওই সমস্ত মুমিন বান্দারা রমজান মাসে আরও শান্তি অনুভব করতে থাকে। আসুন, এই শান্তি যদি আমরা রমজান মাসের বাহিরে অনুভব করতে চাই, সেক্ষেত্রে আমরা রমজান মাসের মতো পাবো না। ঠিক ওই সমস্ত বান্দারাই পাবেন যাদের ইমানি শক্তি খুবই বেশি, যারা মহান রব্বুল আলমিনের হুকুম আহকামগুলো খুবই গুরুত্ব দিয়ে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে পালন করে থাকে। তারাও রমজান মাসের বাহিরেও রমজান মাসের মতো শান্তি অনুভব করেন। এটার কারণ কি? তারা রুহানি দিক থেকে রমজান মাসের বাহিরেও রুহানি দিক থেকে শক্তিশালী থাকে। আর আমরা কিছু যারা ইমানের দিক থেকে দুর্বল, আমলের দিক থেকে দুর্বল, মহান রব্বুল আলমিনের হুকুম আহকামগুলো যথাযথ পালন করছি না, শয়তানি কর্মকাণ্ডে আমরা প্রতিনিয়ত পরিচিত হচ্ছি, শয়তানের ওয়াসওয়াসায় ধোকায় পড়ে আমরা গুনাহের কাজে নিমজ্জিত হচ্ছি, আমরা ওই সকল ব্যক্তিবর্গ শুধুমাত্র রমজান মাসের তুলনামূলক একটি শান্তি ফিল করি, একটু রহমতের ফিলিংস আমাদের ভিতরে অনুভূত হয়। এটার কারণ হলো এই মাসে মহান রব্বুল আলমিন বান্দার প্রতি রহমত প্রদর্শনপূর্বক আল্লাহ তাআলা শয়তানের শক্তিকে কমিয়ে দেন। এজন্য আমরা এই হাদিসের মধ্যে দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। অন্য একটি riwayate এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা। এখানে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা যখন রমজান মাস আসে তিনি আসমানের দরজাকে খুলে দেন। এই আসমানের দরজাকে খুলে দেওয়া, অন্য একটি হাদিসে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাকে খুলে দেওয়া, দুটি হাদিসের মধ্যে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করেছেন আবওয়াবুর রাহমা, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাকে খুলে দেওয়া হয়। অর্থাৎ আসমানের দরজাকে খুলে দেওয়ার আক্ষরিক অর্থ না নিয়ে মাজাজি অর্থ নিয়েছেন। আল্লাহ তাআলা আসমানের দরজা খোলা বলতে বুঝিয়েছেন যে মহান রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন। যেমন রাতের শেষ ভাগে মহান রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। এভাবে কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তোমাদের রিজিক দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তো সে দরজা খোলা, প্রথম আসমানে আসা, এগুলো মহান রব্বুল আলামিনের রহমতের প্রদর্শনের শামিল। আমরা জানি পবিত্র রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা আসমান হতে নাজিল করেন। এর কারণ হচ্ছে দুনিয়ার শান্তি শৃঙ্খলা তুলনামূলকভাবে বৃদ্ধি করার জন্য, যার ফলশ্রুতিতে আমরা দুনিয়ার মধ্যে যারা বসবাস করছি আমরা মানুষেরা আমরা শান্তি শৃঙ্খলা দেখতে পাই। রমজান মাসে যে পর্যায়ে শান্তি আমরা অনুভব করি অন্যান্য মাসে সেটা আমরা অনুভব করি না। তাই অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম ফুতিহাত আবওয়াবুস সামা এই হাদিসের অর্থ ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য একটি হাদিস যেখানে এসেছে যে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। কিছু মুহাদ্দিসিনে কেরাম হাদিসের অর্থ এটাই নিয়েছেন যে মহান রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন বান্দাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কর্মকাণ্ড থেকে, শয়তানি শক্তি থেকে হেফাজত করার মাধ্যমে। একজন মানুষ সারাদিন রোজা রাখলে সে শারীরিকভাবে যেমন শক্তি অর্জন করে, অনুরূপভাবে মানসিকভাবেও আধ্যাত্মিকভাবেও সে অনেক শক্তিশালী হয়ে ওঠে। কারণ দেহ যখন খাবার পাবে না তখন আপনার মন, আপনার খারাপ চিন্তাভাবনা এগুলো অবদমিত হয়। যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, অমান লাম ইয়াস্তাতি ফাআলাইকুম বিসসাওম, তোমাদের মধ্যে যে বিবাহ করতে সক্ষম না সে যাতে রোজা রাখে। অনুরূপভাবে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে, যে যারা রোজা রাখি বা আমরা প্রকৃতপক্ষে যারা রোজা রাখছি আমরাও অনুভব করি যখন আমরা শারীরিকভাবে সারাদিন ক্ষুধার্ত থাকি তখন আমাদের মনটাও শান্ত থাকে, মনের ভিতরে খারাপ কুপ্রবৃত্তিও কমে যায়। আর এতেও শয়তান আমাদের উপর বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয়, এটাও একটি কারণ। তাহলে রমজান মাস যেমনিভাবে মহান রব্বুল আলামিন রহমতের দরজা খুলে রেখেছেন, অনুরূপভাবে মহান রব্বুল আলামিন শয়তানের শক্তিকেও কমিয়ে রেখেছেন। এই রমজান আমাদের জন্য রহমত, এই রমজান আমাদের জন্য মাগফিরাত, এবং এই রমজানই আমাদের জন্য নাজাতের একটি মাস। তো এই মাসে শয়তানকে যে বন্দী করার ব্যাপারে যে হাদিস আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি যে শয়তানকে বন্দী করা হয়, এটা আসলে কতটুকু যৌক্তিক আপনারা বুঝতে পেরেছেন। শয়তানকে যদি আক্ষরিক অর্থে বন্দী দ্বারা বা শৃঙ্খলিতই
আমরা ধরে নেই যে শয়তানকে বন্দী করা হয়, তাহলে এটা যুক্তির সামনে কিন্তু টিকছে না। তাহলে এই হাদিসের যদি আমরা সরাসরি অর্থটা না নিয়ে ভাবার্থ নেই, সেক্ষেত্রে অনেক সুন্দর এবং যৌক্তিক মনে হয়। আমরা অনেক ক্ষেত্রে তো ব্যবহার করি যে আসলে আমার হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। তো এই যে হাত পা বাঁধা আমরা নিজেরাও ব্যবহার করি, সেটা কি আমাদের আর সত্যিকার অর্থে হাত পা বাঁধা বোঝানোর জন্য ব্যবহার করি? না, সেটা আমরা ব্যবহার করি আমাদের করার কিছু থাকে না, আমাদের অক্ষমতা প্রকাশের জন্য। অনুরূপভাবে মহান রব্বুল আলামিন এ মাসে শয়তানি করার সক্ষমতাকে কমিয়ে দিয়েছেন, যাতে এর দ্বারা আল্লাহ রাসূল বুঝিয়েছেন যে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বাধা হয়, অর্থাৎ সে একটা সীমানার মধ্যে একটা নির্ধারিত গতিবিধির ভিতরেই বিচরণ করতে হয়। যার কারণেই রমজান মাসেও আমরা যারা কোরআনিক চিকিৎসা করে থাকি, আমরা দেখতে পাই অনেক মানুষের জিন আক্রান্ত হচ্ছেন, অনেক মানুষের জাদু আক্রান্ত হচ্ছেন। এটার কারণ কি? যদি রমজান মাসে জিন বন্দিয়ে থাকতো, রমজান মাসে যদি জিন শৃঙ্খলিত হয়ে থাকতো, তাহলে এরা কারা ক্ষতি করছে? এবং ব্যাখ্যায় এটাও বলা হচ্ছে রমজান মাসে অতিরিক্ত অবাধ্য ও শৃঙ্খল জিনদেরকে বন্দী করা হয়। এখন ধরে নেন ও শৃঙ্খল জিনদেরকে বন্দী করা হয়, আমরা এটা মেনে নিলাম প্রাথমিকভাবে, যৌক্তিকভাবে আমরা একটু চিন্তা করতে হবে। যদি অবাধ্য জিনদেরকে বন্দী করা হয়, যারা মানুষের ক্ষতি করে, মানুষের উপরে আসর করে, মানুষকে আধ্যাত্মিকভাবেও ক্ষতি করে, জাদুর অধীনে কাজ করে, তারা কিভাবে কাজ করে? তারা কি সুশীল জিন? যে সমস্ত জিন মানুষের ক্ষতি করে তারা কি কম শক্তিশালী জিন? তারা কি ভদ্র জিন? এটা কোনোভাবেই নয়। তাহলে এই হাদিসের ব্যাখ্যা যে দুটো ব্যাখ্যা আমরা মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্যের মধ্যে পাই, এর মধ্যে আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা মনে হলো যে রমজান মাসে শয়তানের শক্তিকে অক্ষম করে দেওয়া হয়। শয়তান থাকে ঠিকই, শয়তানের শক্তিকে অক্ষম করে দেওয়া হয়। আর এই অর্থটি যদি আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে অধিকতর যুক্তিযুক্ত আমরা দেখতে পাই। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর, যে আমাদের জাদুর উপরে জিন্নাতে ক্ষতি করে, শয়তানের যদি শক্তি কমিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের উপরে ক্ষতি করতে পারে কিভাবে? হ্যাঁ, এখানে একটা সুন্দর একটি প্রশ্ন উঠে আসতে পারে। এই প্রশ্নটির উত্তর হলো, সামগ্রিকভাবে শয়তানের এক শক্তি কমিয়ে দেওয়া হয় নির্ধারিত মাত্রায়। রমজান মাসে অবারিত রহমত থাকার কারণে, আপনার নফস নিয়ন্ত্রিত থাকার কারণে তুলনামূলক রমজান মাসে আল্লাহ তাআলা অবারিত ফেরেশতা বর্ষণ, অসংখ্য ফেরেশতা নাজিল করার মাধ্যমে পৃথিবীর মধ্যে শান্তির একটি পরিবেশ তৈরি হয়, মানুষ ইবাদতে নিমগ্ন হয়। আর এতে শয়তানি কর্মকাণ্ড করতে পারে না, অর্থাৎ শয়তানকে তুলনামূলকভাবে শক্তি কমিয়ে দেওয়া হয়। এখন শয়তানকে শক্তি কমিয়ে দেওয়া হলো, কিন্তু আমাদের মুমিনদের মধ্যেও ক্যাটাগরি রয়েছে। আমরা যারা বিশ্বাসী মুমিন মুসলমান, আমাদেরও বিশ্বাসের মুমিনদের ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন স্টেজ রয়েছে। দেখা যাচ্ছে কম শক্তিশালী ইমানদার, বেশি শক্তিশালী ইমানদার। যারা বেশি শক্তিশালী ইমানদার, অধিকাংশ ক্ষেত্রে তাদের উপরে জিন্নাতে ক্ষতি করতে পারে না। এখন শক্তি যদি এমন হয়, জিন্নাতের শক্তি চেয়ে আপনার শক্তি কম, সেক্ষেত্রে তো আপনার ক্ষতি করতে পারবেই, এটাই যুক্তিযুক্ত। এখন একটা বাচ্চার তুলনামূলকভাবে আমার থেকে দুর্বল, সে 5 বছরের একটা বাচ্চা। আমি যদি বাচ্চা থেকে দুর্বল হয়ে যাই, আমি বিছনায় শুয়ে গেলাম, আমার অবস্থা খারাপ, আমার অসুস্থতা শারীরিক মানসিক, আমি একদম বিছনায় পড়ে গেলাম। এমত অবস্থায় একটা 5 বছরের বাচ্চা যদি আমার কাছে এসে আমাকে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, আর আমার যদি নাড়াচাড়া করার সক্ষমতা না থাকে, তাহলে তো 5 বছরের এই দুর্বল বাচ্চা দ্বারাও আমি ক্ষতিগ্রস্ত হব। কারণ আমি যদিও বয়সে বড়, যদিও আমার শক্তি বেশি, কিন্তু এখন আমার বাচ্চা যে পরিমাণ শক্তি আছে, সেই পরিমাণ শক্তি আমার শরীরে নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা আক্রান্ত হচ্ছেন বা হয়েছেন, সেহের জিনের জাদুতে কষ্ট পাচ্ছেন, তাদেরকে এই পবিত্র রমজান মাসে সুস্থ হওয়ার জন্য বিশেষ কিছু আমল করতে হবে, যে আমলগুলো করলে মহান রব্বুল আলামিন রমজান মাসের এই রহমত থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে হয়তো বা মুক্তি দিবেন। আর সেই জন্য দরকার আপনার খুবই দৃঢ় বিশ্বাস, একনিষ্ঠভাবে মহান রব্বুল আলামিনের প্রতি মতবাজ্য হয়ে আপনি সুন্নাহ সম্মত কিছু আমল করতে পারেন। সেই আমলগুলো কি? আপনি করতে পারেন সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আর যারা পারেন তাদের জন্য আয়াতুল কুরসি। সেটা কিভাবে করবেন? সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো 5 ওয়াক্ত নামাজের পর তিনি করতেন এবং শরীরে মাসাই করে নিতেন। আর যারা আক্রান্ত হয়ে গিয়েছেন, তাদের জন্য আমাদের এই আমলটা 5 ওয়াক্ত নামাজের পরেই থাকবে। তবে আমরা বলে নেই, আমল করার পূর্বে বরকতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে নেবেন নির্ধারিত সংখ্যায়। আবার সেটা 3 বার হতে পারে,
5 বার হতে পারে, 7 বার হতে পারে, 11 বার হতে পারে। 3, 7, 11 এই 3টি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা বেছে নিয়ে আপনারা আমলটা করতে পারেন। প্রশ্ন করতে পারেন, হুজুর কোন দুরূদ পড়ব? দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা। অথবা দুরূদ উম্মি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এরপরে এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লিম। অথবা পড়তে পারেন আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ। এই ছোট্ট দুরূদ হৃদয় দিয়ে আন্তরিকতার সাথে, খুব মহব্বতের সাথে আপনি এই 3 বার, 7 বার অথবা 11 বার যে কোনো একটি সংখ্যায় পড়বেন। এরপর সূরা নাস 3 বার, ফালাক 3 বার, ইখলাস 3 বার পড়বেন। ফজরের সময় যেটা শুরু করবেন, সেহরি খাওয়ার পর আপনি এটাতে 3 বার করে পড়বেন। প্রত্যেকটা আয়াতুল কুরসি যাদের জানা আছে তারা আয়াতুল কুরসি এটা 3 বার পড়বেন। পরে হাতের মধ্যে এভাবে 3 বার ফু দিবেন, ফু দিয়ে পুরো শরীর মুছে নেবেন যতটুকু পারেন। এরপর একটু পানির মধ্যে ফু দিয়ে পানিটাও খেয়ে ফেলবেন। এটা হচ্ছে সেহরি সময়ের আমল। আর জোহরের সময় কি করবেন? ওই সময় তার পানি খাওয়া যাবে না, ওই সময় শুধু এই নিয়মেই আমলটা করে আপনি পুরো শরীর মুছে নেবেন। এবার আসুন আসরের সময় সেম, মাগরিবের সময় একটু ভিন্ন। কেন ভিন্ন? মাগরিবের সময় আপনি ইফতার করবেন। ইফতারের শুরুতেই আমরা ওই সেহরির সময়ের মতোই আমলটা করব, ইফতারটা করব আমরা নির্ধারিত যে দোয়াগুলো বলেছি, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি নির্ধারিত সংখ্যায় পড়ে পানির মধ্যে ফু দিয়ে খুব বিশ্বাসের সাথে, দৃঢ় আন্তরিকতার সাথে আপনি ফু দিয়ে পানিটা খেয়ে ফেলবেন এবং পুরো শরীর মুছে নেবেন। তাহলে আপনি বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে জিন জাদুর ক্ষতি হতে আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনি টানা 7 দিন করতে পারেন, অথবা কারো ক্ষেত্রে 21 দিনেরও প্রয়োজন লাগতে পারে, 7 দিন, 21 দিন বা 14 দিন, 3টি সংখ্যার যে কোনো একটি সংখ্যা আপনি টানা করবেন। 21 দিন, বিশেষ করে যারা বেশি ভালোভাবে আক্রান্ত হয়ে গিয়েছেন তারা 21 দিন যদি এই সেলফ প্রক্রিয়াটা করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে, আশা করছি আপনারা বিশ্বাস রাখেন, আপনার মুক্ত হয়ে যাবেন। মন থেকে আপনারা বিশ্বাস রাখেন, গভীরভাবে এই জিনিসটা আপনারা বিশ্বাস রাখলেই কেবল এটা কাজ করবে। কারণ কোরআনিক শেফা এমন একটি বিষয় যেখানে বান্দার বিশ্বাস জড়িত, আল্লাহ তাআলার প্রতি ভক্তি জড়িত। এই জন্যই আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি বান্দার ধারণা অনুপাতে। আপনি আল্লাহ তাআলার প্রতি যেমন ধারণা রাখবেন, সুধারণা রাখলে ঠিক ওই রকমই আপনি ফলাফল পাবেন। তা আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি হৃদয় দিয়ে যে কোনো সমস্যায় ভোগেন, মেডিকেল আনএক্সপ্লেইন সিমটম হোক অথবা আপনার স্পিরিচুয়াল প্রবলেম হোক, যে কোনো ধরনের প্রবলেমই আল্লাহ তাআলার কাছে আপনি সুস্থতা চাইতে হবে। ওষুধ, পৃথিবীতে যত ধরনের মেডিকেশন রয়েছে, যত ধরনের নিরাময় পদ্ধতি রয়েছে, মহান আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কোনো পদ্ধতিই কাজ করে না, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। যেহেতু পবিত্র রমজান মাস, বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্কের একটা অন্যতম সুযোগ, গভীর সম্পর্ক তৈরি করার একটি অন্যতম সময় হলো রমজান মাস। এই সময় মহান রব্বুল আলামিনকে খুবই কাছ থেকে এবং আপনার সবচেয়ে কাছের এবং আপনার সর্ব বিষয়ে মহান রব্বুল আলামিন আপনার কল্যাণ চান এবং তিনি চাইলে সব কিছু হয়, আর তিনি না চাইলে কোনো কিছু হয় না। আপনি বিশ্বাস রাখেন যে আপনি সুস্থ হবেন, পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে আমলটা করেন, ইনশাআল্লাহ আপনারা আপনাদের আধ্যাত্মিক স্পিরিচুয়াল প্রবলেম থেকে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ তাআলা এই রমজানের পূর্ণাঙ্গ রহমত, মাগফিরাত, নাজাত আমাদেরকে দান করুক এবং আমাদেরকে পাশাপাশি জিন ও মানুষ শয়তানের যাবতীয় ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।